কাকি মৎস্যজীবীরা তাদের 2 মাসের ব্যান পিরিয়ডের 10,000 টাকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েও না পেয়ে হতাশ। গত 2024-এর রাজ্য সরকারের মৎস্য দপ্তর ঢাকঢোল পিটিয়ে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য 2 মাসের ব্যান পিরিয়ডের মাসে 5,000 টাকা করে 2 মাসে 10,000 টাকা পাবেন। প্রকল্পের নাম সমুদ্র সাথী। সারা বছর যারা সামুদ্রিক মাছের যোগান দেয় সেই সব মৎস্যজীবীদের জন্য সরকারের এই বরাদ্দ প্রকল্পের ঘোষণাতেই অনেকটাই আশায় দিন গুনছিলেন মৎস্যজীবীরা। কারণ প্রতিনিয়ত ঝড় জল মাথায় করে সমুদ্র তীরবর্তী থেকে কয়েকশো মাইল পাড়ি দিতে হতো। মৎস্য শিকারীদের জন্য রয়েছে প্রাণের ঝুঁকি। দুর্যোগের সময় বহু মৎস্যজীবী তারা অনেক সময় বহু বিপদের সম্মুখীন হয়েছেন। 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত এই 2 মাস সামুদ্রিক মাছের প্রজননের জন্য মৎস্য শিকার বন্ধ রাখা হয়। সারা ভারতবর্ষ তথা সব রাজ্যেও এই ব্যান্ড পিরিয়ড খুলে গেলে যথারীতি তারা মৎস্য শিকারে বেরিয়ে যান। মৎস্যজীবীরা এই 2 মাস তারা মৎস্য শিকার থেকে বিরত থাকেন। এর ফলে ট্রলার মালিকরা এই মৎস্যজীবীদেরকে কোনোভাবে মজুরি বা বেতন দেয় না। এই 2 মাস তারা সংসার প্রতিপালন করবে কিভাবে, এই দাবি নিয়ে বছরের পর বছর দাবি জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবীদের আবেদনে সাড়া দিয়ে এই প্রকল্প ঘোষণা করে ঠিক সেই মতো তৃণমূলের নেতাকর্মীরা মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে মঞ্চে বেঁধে দীর্ঘক্ষণ বক্তব্য দিতে থাকেন। এর ফলে মৎস্যজীবীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। শুরু হয় এর সুবিধা নেওয়ার জন্য কোথাও দুয়ারে সরকার। মানে আরো দুটো বিষয় হচ্ছে যে এই প্রকল্পে আমাদের রাজ্য মৎস্য দপ্তর থেকে পরিষ্কার বলা হয়েছিল যে এই প্রকল্পের যারা উপভোক্তা তাদের নামের তালিকা ওয়েবসাইটে থাকবে, কারা কারা উপভোক্তা। এবং তার ফলে এটা কি হতো না, এটা চিহ্নিতকরণের ক্ষেত্রে সুবিধে হতো। কারণ এই যে আমি বলছি যে 22,379 বা 20 জনকে অ্যাপ্রুভ, 20,000-এর বেশিকে অ্যাপ্রুভ করা হয়েছে। এই অ্যাপ্রুভ করা যারা আছে সাধারণ এখানে মৎস্যজীবীরা আছেন, তাদের থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন যে যতজন আবেদন করেছে তার বেশিরভাগটাই, অধিকাংশটাই হচ্ছে ভুয়ো। তারা এই মৎস্যক্ষেত্রের সাথে নয়। তার কারণ হচ্ছে এই যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড হয়েছে, যারা পেয়েছেন সেই কার্ডে যারা মৎস্যক্ষেত্রের সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই, তারা এই প্রকল্পের এই কার্ডের সুবিধাটা নিয়েছে। তার ফলে কি হচ্ছে, খুব সহজেই আবেদন করা গেছে। তারা আবেদন করেছে। তার ফলে আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা রাজ্য সরকারের কাছেও জানাতে চাই, যেটা আমরা 27 তারিখও বলবো। প্রতিটা ব্লকে যে সমুদ্র সাথী প্রকল্পের আবেদনকারী উপভোক্তাদের নামের তালিকা অবশ্যই টাঙাতে হবে, যেমন করে ভোটার লিস্ট টাঙায়, এবং সংগঠনগুলোকেও দিতে হবে। তাহলে আমরা ভুয়ো মৎস্যজীবী কারা এবং কারা ভুয়ো মৎস্যজীবী যারা আবেদন করেছে অন্যায়ভাবে, তাদেরকেও আমরা চিহ্নিত করে দিতে পারবো। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে মৎস্যজীবী কার্ডে যে যারা ভুয়ো যারা আছেন, ভুয়ো মৎস্যজীবী যারা বিনা এতে তারা কোনো কাজের সাথে যুক্ত নয়, তারাও যারা অ্যাপ্লাই করেছে, তাদেরও গ্রামভিত্তিক তালিকা প্রকাশ করা জরুরি। আমরা এটা দাবি জানাচ্ছি রাজ্য সরকারের কাছে যে প্রত্যেকটি গ্রামভিত্তিক মৎস্যজীবীদের কার্ডের যে তালিকা, কারা কারা এফআরসি পেয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, এবং সংগঠনগুলিকে, মৎস্যজীবী যে সংগঠনগুলি আছে তাদেরকে দিতে হবে। আমরা এটা ব্লকের ডেপুটেশনেও আমরা রেখেছি, এবং বিষয়টা, এবং তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা নেব।